হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা অজানা জায়গা, নতুন একটা জায়গায় যাচ্ছি, যে জায়গার নাম হচ্ছে চান্দের ডিঙ্গা। এটা বিলাসীপাড়া, আসাম। সেই জায়গা থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরেই হবে জায়গাটা। মানে কীরকম আমি নিজেও জানি না, যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো যেহেতু ভাবলাম আমি যাব, দেখবো জায়গাটা কীরকম, তো তাই তোমাদের সাথেও শেয়ার করি। চলো যাই সেই জায়গায়, তোমাদের দেখাই। এই জায়গাটার নাম হচ্ছে চান্দের ডিঙ্গা, আসামে। তো এখানে আসছি, তো চলো ভিতরে যাই, তোমাদেরকেও দেখাই। মানে দেখার মতন কি জিনিস আমিও জানি না, মানে অজানা একটা জায়গায় আসছি। আর আমার সামনে একদম বিশাল ব্রহ্মপুত্র নদী, তোমাদেরকেও দেখাই। দেখো, এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো একটু কুয়াশা আছে, যার জন্য নদীটা পরিষ্কার দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর এই জায়গার ভিউটা দেখো কত সুন্দর। সামনে এটা কিন্তু পাহাড়ের এখানে, ঠিক আছে। তো চলো দেখি এই জায়গাটা কিরকম, কি কি আছে। কিছুই জানি না, যা যা দেখতে থাকবো তোমাদেরকেও দেখাতে থাকবো। তো চলো আজকে চান্দের ডিঙ্গা এই জায়গাটা এক্সপ্লোর করা যাক, তোমাদেরকেও দেখাই। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। চলো, এই যে নদীর পাড়ে যাওয়ার জন্য কত কষ্ট করে এর উপরে নামছে নিচে। চান্দের ডিঙ্গা নদীর পাড়। চলো আমরা নদীটা একটু দেখাই। এই যে ফ্রেন্ডস, চলে আসছি একদম ব্রহ্মপুত্র নদীর পাড়ে। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর প্রচণ্ড হাওয়া এই জায়গাটায়, সেই হাওয়া। আর একদম ঠান্ডা একটা হাওয়া, খুব সুন্দর। জায়গাটাও ভালো, এই যে দূর থেকে দেখাচ্ছি, দেখো এই যে পাহাড়, ওই যে মন্দির, খুব সুন্দর জায়গা চান্দের ডিঙ্গা। ব্রহ্মপুত্রের জল একটু না ধরলেই নয়, স্লিপ করে। সমুদ্রের মতো ঢেউ আছে। তো চলো মন্দিরে। মানে অসাধারণ। চলো তোমাদের দুধনাথ মন্দির দেখালাম চান্দের ডিঙ্গার, আর এখন এখান থেকে বের হয়ে যাই। এই যে চারিদিকের পরিবেশ। চলো এখান থেকে বের হয়ে যাচ্ছি। সত্যি জায়গাটা খুবই সুন্দর, মনটা একদম শান্ত হয়ে গেল। তো তোমরাও আসো, এই জায়গাটা ঘুরে যাও, খুবই সুন্দর একটা জায়গা। তো মন্দির দর্শন করে এখান থেকে বের হয়ে গেলাম। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট এরকমই একটা কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।